গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আর জোর কি লোক লোক করতেছেন কি লেগে ভাবি? লোকের গোষ্ঠী গেলেন আপনি। আমি চাইতেছিলাম পুরানটাকে একটা দাওয়াত খাবার। আমার বউ আমার লোকে পাড়াপাড়ি করে বাধা দেয়া আমার লুঙ্গিটা খুলে রেখে দিচ্ছে। দেখেন আমার অবস্থা কি। এই এদেশে তোমার কতগুলো অসীমের সাথে পরিচয় আছে? এই নামের কারোর সাথে আমার পরিচয় আছে বা ছিল, কোনোটাই তো আমার মনে পড়ছে না। আপনি লুঙ্গি পেলেন কই? তোমার মাথায় লুঙ্গি লয়ে এই বেটা লোকে এতক্ষণ ঝগড়া করতেছি, তার মধ্যে তুমি আবার এর মাঝখানে আন্দাইছো। আমাকে বাদ দিয়ে কাজ করতে বলেছে তোমাকে? না না, তোমারে বাদ দিতে বলে নাই, মানে তোমারে সেকেন্ড নায়িকা হিসাবে নিতে বলছে। এখন আমার কি করার আছে বলো? আসলে হয়েছে কি, বাসায় খুব বোর হইতেছিলাম, তাই ভাবলাম কি করা যায়। নতুন প্রতিবেশীর কথা মাথায় আসতেছে, ভাবলাম তো প্রতিবেশীর সাথে এক কাপ কফি তো খাওয়াই যায়। তোমার ভাইনারে আর তোমার মাইয়ারে ওই যে সম্পত্তি লিখে দিতে তোমার অনেক কষ্ট হয়। আর করতে না করতে একটা বেডে বিয়া করে নিয়ে আসবা, তাহলে তোমার সম্পত্তি লিখে দিবা। কেন তোমার গায়ে লাগবে না তখন? মগের মূল্য পাইছো তুমি। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর নাকি ডাকাত তো নাইছেন নাকি? ঢাকায় গেছিলেন কেন? আরে কি কও, আমি তখন ঢাকাতেই থাকি। কইতে পারো ঢাকার স্থায়ী বাসিন্দা, ঢাকাবাসী। 5টা সিনেমা করে এলাম, বুঝছো? ও বাউরে বাউ, কি এখন হাজগা সিনেমা করে ফেলাইছেন? আপনি চান্স আইছেন কেমনে? কি আপনারে চান্স দিছে? রোমিও নি? রোমিওর আমি পাত্তা দিই নাকি? রোমিও সিরিয়াল নাটক বানায়, বস্তা পচা সিরিয়াল নাটক। এইসব নাটকে অভিনয় করলে মান সম্মান থাকবো, কেরিয়ার নষ্ট হয়ে যাবো না? আই তো মনে করছিলাম আপনি রোমিও নাটক করতে ঢাকা গেছেন। তোমরা এই রমজানের কোনো খবরই রাখো না। রমজান যে কত বড় অভিনেতা, কত বড় ফিল্ম আর্টিস্ট, কত বড় সেলিব্রিটি, গ্রামে থেকে এ খবরই জানো না। কানাডা যাওয়ার কথা। আরে দুলা ভাই, 2 মাস হিসাই গেছে, আর তো ভিসা হয়তো অসুবিধা হইতেছে। ভিসা পাইতে অসুবিধা হইতেছে, তুমি এটা আমারে কইবে না? আমি তোমার ভিসার ব্যবস্থা করে দিতাম। আরে দুলা ভাই, আন্না তো ব্যাক কাহিনী জানেন না। কানাডার ভিসা তো তদবির করি হয় না। এটার লাই আন্নারে যদি কইতাম, আন্নে আর ভিসা আনি দিতে হাইতেন না। তোমার কানাডা যাওয়া হইব না, আমি আগাম করে দিলাম। যে পোলার লগে তোমার বিয়ে হওয়ার কথা, সেই পোলা বিয়ে করে ফেলাইছে। অথেন্টিক নিউজ। দুলা ভাই, ফাও কথা কইবেন না। যাদের লাগার বিয়া ঠিক হইছে এদের আন্নে চিনেন নি? হ্যাঁ, আন্না অন্ধকারে ডিল চুরি দিয়ে আর মন হরিক্ষেপ করার চেষ্টা করেন। আমি বুঝি না কিছু। কন আন্নার উস্তাদের খবর কি? হাতে কি হারুল আফারে বিয়া করে ফেলাইছেনি? ফারুল রে বিয়ে করবো রোমিও? এত সস্তা হয়ে গেছে ফারুল। এই রমজান বেঁচে থাকতে ফারুল রে কাউরে বিয়ে করতে দিব না। এইটা আন্নের সাফা দুলা ভাই। আইতে শুনছে রোমিও হারুল আফারে বিয়া করে হানিমুন করতে গেছে। আচ্ছা, পারুল যদি রোমিওর লগে হানিমুন করতে যায়, তাহলে গ্রামে আসে কেমনে? গ্রামে আইলো কেমনে? হ্যাঁ, আর একটা অথেন্টিক নিউজ দেই। আগামী সপ্তাহ থেকে পারুলের চায়ের দোকান আবার শুরু হইব। 1 নম্বর চা বিক্রি, মধুর মতো চা বিক্রি। আমার কথা মিলায় নিও, রিকোয়েস্ট করলাম, আইসা চা খাইয়া যাইও। আচ্ছা মামা, আমি একটা জিনিস আমি ঠিক বুঝতেছি না। কবির ভাই ভালো হয়ে যেতেছে, তুমি হুদাহুদি তার টানাটানি করতেছো কেন? ভাই তুই চুপ থাক। এটা খারাপ বেটা আবার ভালো হয় কেমনে করে? হ্যাঁ, খুনি কোনো সময় ভালো হয়ে যেতে পারে? হ্যাঁ, নদী শুকায় গেল তো নদীর রেখা থেকে যায়, থাকে না? অতএব খুবিরে খুন করা বিচারে ভালো হইতে পারবো না। আমি পারবো, 100% পারবো। বস, আপনার কাছে আমার অনুরোধ, আপনি একবার আমারে ভালো হবার একটু সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, তুই আর একটা মাত্র খুন কইরা ভালো মানুষ হয়ে যা, আমি তোর আটকামো না। না,
খুন আমি করতে পারবো না বস, তবে আপনি যেভাবে কইতেছেন যদি ছোটখাটো কিছু মার দিতে হন সেটা আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তোর খুন করতে হইব না, তুই ছোটখাটো একটা মাইরে দে, মাইর দিয়া তার ছোটখাটো একটা ঠ্যাং ভেঙ্গা দে, পাগল করে দে। আপনি রাজা ভাইয়ের কথা বলতেছেন তো, আমি পারুম না বস। রাজা ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ, উপকারী মানুষ। একবার তারে আমি মারছিলাম, যে পাপ আমি করছিলাম সেই যন্ত্রণায় আজ অব্দি বলতে পারি নাই। আমি তারে আবার মাইরা মহা পাপ আমি করতে পারবো না বস। মামা তখন তোমার এই খুন খারাপির কথা বললেন আমার অনেক ডর করে, আমি এই ক্যাচালের মধ্যে নাই, আমি জায়গা মামা, তোমরা যা করার করো। আর শোনো, এত পাপ করো না, পাপ করলে তোমার কিন্তু শেষ মতো শাস্তিটা পাইতেই হবে। কি করছ তুই? খারাও চেতো না, প্রেশার উঠতে যাবো কতক্ষণ পর কি করছি, মুসর দিয়ে উঠে বেশি কথা কয়। স্যার, আমি কিন্তু ইংরেজ ভাইয়ের কথায় একমত। পাপ কইলাম বাপরেও ছাড়ে না। এই এত জ্ঞান দিতে হইব না, তুই কাজটা করবি কি করবি না সেটা শুনতে চাই। না করলে তুই নিজেই খুন হয়ে যাবি, কেউ টের পাইব না, তোর লাশও কেউ খুঁজে পাইব না। বস, আমার বউ পোলাপন আছে, এত বড় ক্ষতি আপনি আমার করবেন না। ঠিক আছে, আমি রাজি। তোর 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে কামটা করে দিতে হইব, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি, আমি অবশ্যই কামটা করে দিব। কিন্তু বস, আমার টাকা দিতে হইব। আপনি তো জানেন এই লাঠি হচ্ছে আমার প্রফেশনাল, এই লাঠি হলো আমার খেলা। এই খেলায় আমি টাকা ছাড়া কোনো কাম করি না, মারামারি করি না। ঠিক আছে, ইংরেজ ধরে দিয়ে আমি 10,000 টাকা পাঠাই দিব না। আসি, আসসালামু আলাইকুম বস। কাউরে আমি শান্তিতে থাকতে দিব না, শান্তির মা বিদেশে গেছে গা, সবাইরে আমি এবার দেখতে চাই। কিন্তু দুলা ভাই, আই তো শুনছি হাতারা দুগা নাকি এক বাসা থাকে, লিভ টুগেদার করে। না যাই না একটা ফালতু কথা কইলা মূর্খের মতো, অজ্ঞের মতো। অবশ্যই এক বাসায় থাকে, এটা শুটিং হাউস। শোনো, শুটিং হাউসে অনেক আর্টিস্ট থাকে, ওই বাসায় বুলেট থাকে, শামসু থাকে, বেলারও থাকে। তার মানে কি এরা সবাই লিভ টুগেদার করতেছে? মূর্খের মতো কথা কও, না যাই না, না শুনে। তুমিও তো যেতে পারতা, তুমি গেলে রোমিও খুশি হইতো। রোমিও তোমার সত্যিকারের ভালোবাসে, বুঝছো? গোলার আন্ডা ভালোবাসা, আর হাতের মনে কোনো ভালোবাসা নাই, আছে খালি বদমাইশি। নাফিজা, তুমি এখনো রোমিওরে ভুলতে পারো নাই। এই রমজান প্রেমিক পুরুষ, মেয়ে মানুষের চোখ দেখলে কইতে পারে কে কারে ভালোবাসে না বাসে। তুমি এখনো রোমিওরে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো, এটা সত্যি কথা। দুলা ভাই, আন্নে একদমই বুঝতে আরেন নাই, রোমিওরে একটু ভালোবাসি না। হেতে আরে জেক্কে জ্বালাইয়া হুড়াইয়া আর মনটারে বিষাক্ত বানাই ফেলাইছে। হে কথার কারে বুঝাইম? রোমিও তো একই কথা কয়। রোমিও কয় তুমি নাকি তার অন্তর জ্বালায় পুড়ে সারখার করে দিছো। আন্নে ওই বন্ডার কথা বিশ্বাস করলেন কেন? হ্যাঁ তো দেখে হতারক। ঠিক আছে, ফাইনাল কথা কই, তুমি যদি চাও আমি তোমারে রোমিওর লগে মিলাই দিতে পারি। আমি বাড়ি যাইতেছি। হ্যাঁ তোর লগে কে মিলবে? হ্যাঁ থেকে ছোট লোক। আবারে রোমিও ছোট লোক এটা জানি, আবার সে যে তোমারে ভালোবাসে এইটাও আমি জানি। দরকার হলে ফোন দিও, ঠিক আছে? আসি। চেহারা কিন্তু আরো ফুটছে গো। রোমিও যে হারুলাফারে বিয়ে করে নাই, খবরটা শুনে খুব ভালো লাগছে। আব্বার কাছে গিয়ে কি নালিশ করছো? তোমার আব্বার কাছে আমি আবার কি নালিশ করব? হ্যাঁ লাগে আমার কি? কেন? তুমি তো যাওয়ার সময় বলে গেলা যে আমার নামে আব্বার কাছে বিচার দিবা। তোমার বাপ একটা মানুষ আর তেলাপোকা একটা পাখি, হ্যাঁ লাগে আমি কি কথা কমু? একদম রাগ করে গেছিলাম গা। তোমার বোন মিম আমারে বুঝাই হয় না, তারপরে ভিতরে ঢুকেছে। এই যে মনে করে যে টেম্পারমেন্ট যেখানে লুজা ছিল, অনেক উপরে গেছিলাম গা, দিলটারে ঠান্ডা করে আছি। এখন তোমার যেটা কাম এটা হলে গিয়া 1 গ্লাস ঠান্ডা লেবু শরবত সুন্দর করে বানায় আমার দাও, আত্মাটা ঠান্ডা করি। ঠান্ডা শরবত না, ঠান্ডা শরবত তো দূরের কথা, গরম পানিও তুমি পাবা না। তো আসছো কেন তুমি? গেছিলাম গা তো, তোমার বোন আমার রিকোয়েস্ট করে কি করছে জানো? যায়েন না, আমার বোন বাঁচবো না। তুমি নাকি মাটি চাপড়ায় চাপড়ায় কান্তা ছাড় কইতাছো, হাই সাদ্দাম, হাই সাদ্দাম, আই সাদ্দাম, আই সাদ্দাম। এইটা হননের পরে মনটা নরম হয়ে গেছে গা। ঠিক করলাম কি,
একদিনের লেগে তো ভালোবাসছিলাম, ওরা এখনো ভালোবাসি, খারাপ হোক অসুবিধা কি, এ লিগাইছে। শোনো, এগুলো না সব ডাহা মিথ্যা কথা। তুমি আমাকে এক বিন্দু পরিমাণের ভালোবাসো না। তুমি যেটা করো সেটা হইতেছে অভিনয়। এখন একটু আমাকে বলো তো, তুমি মিমকে কি বলছো? মিমডি কি করছি মানে? মিম আমারে কইতাছে আপনার এই অবস্থা কি লিগা। আমি বললাম কোন অবস্থা? বলে যে আপনি এই ছেঁড়া বেড়া লুঙ্গি পরছেন কি লিগা, এটা তো হস্তা লুঙ্গি। আমি কইছি প্যাক্কা দেয়া লুঙ্গি নষ্ট হয়ে গেছে গা, তো সামনে যেটা পাইছি এই লুঙ্গি এটাই পরছি, অসুবিধা আছে? সব ডাহা মিথ্যা কথা। তুমি নাকি মিমকে বলছো যে তুমি নাকি আমাকে মাঝে মধ্যে মারধর করো? না, আমি এটা কই নাই। আমি কইছি যে মাঝে মধ্যে তুমি আমার ধরা মারো। আমি তোমাকে মারধর করছি? হ্যাঁ, আমি কবে তোমার গায়ে হাত তুলছি? না না চক্ষু, তাহলে মনে হয় আমারই বলেছে তুমি আমার মারবা কি লিগা, আমি তো তোমার স্বামী। আমি মনে হয় তোমার 3 বেলা পিঠে এটাই কইছি। ইস, আসছে ওনার কত বড় সাহস আমার গায়ে হাত তুলবে। এসব কথা বাদ দাও। আপনার কত বড় সাহস, আপনি আমার বাসায় কিভাবে ঢুকলেন? ও, আমি বুঝছি, আমি যাই ভাবতেছিলাম তাই ঘটলো। সরি, আপনি কি ভাবছিলেন আর কি করছে আমি তো বুঝতেছি না। আমি ভাবছিলাম যে তুই আমার বাড়ির সামনে দিয়ে সারাক্ষণ গুড়গুড় 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 গুড় কেন করস? তুই গুড়গুড় করিস কারণ তোর একটাই উদ্দেশ্য আমারে দেখা। আচ্ছা, একটু থামবেন। আপনি কি সেটা তো আমি চিনি না। ও, আপনি কি এই বাড়ির কাজের মেয়ে না? একদম তোরে খুন করে ফেলাবো। আমি হচ্ছি মোবারক সাহেবের একমাত্র মেয়ে। আমারে বলে কাজের মেয়ে, তুই কি দিয়ে মারমু? এই ম্যাডাম, শুনে আমার কথা শুনেন। আপনি আমাকে কিভাবে মারবেন সেটা আগে চিন্তা ভাবনা করেন। এই সুযোগে আমি পালাই। আর যাওয়ার আগে একটা কথা বলে যেতেছি, আপনার বাপ মা কি আপনার ম্যানারিজম শিখায় নাই? তোর মতো একটা অসভ্য ছেলের কাছ থেকে আমার ম্যানারিজম শিখতে হবে? আমি বুঝে গেছি, তুই আমার ফলো করছ তাই না? ওরে বাবা রে বাবা, আমি আপনাকে ফলো করি। আপনি কি নায়িকা শাবনূর নাকি? নায়িকা শাবনূর হইলে না হয় কথা ছিল, খুব সুন্দর ছিল ব্যাপারটা। আমি আপনার পিছনে ঘুরতেও পারি, ফলো করতে পারি, কোনো সমস্যা নাই। এই, তুই এখন আমার বাসায় আসোস। আমি যদি এখন তোরে বাইন্দা বটি দিয়ে কুচি কুচি করে টুকরা টুকরা করে কাইটটা বস্তার মধ্যে ঢুকা ছাদ থেকে টুপ করে ফালাই দিই, কেউ কিন্তু টের পাইব না। ওরে বাবা রে বাবা, ভয় পেয়েছি ম্যাডাম, খুব ভয় পেয়েছি। আচ্ছা, আমি বুঝলাম না আপনি এরকম দস্যুরানী সোফিয়ার মতো কথা বলতেছেন কেন? এই ফাইজলাম করছ আমার সাথে না? তোর বাপরে ডাক। তোর বাপ আমার এই বাড়িতে ডাকছে, এমনি এমনি আসেনি, আমি বাইশে আসি নাই। ও, আব্বা যে তোরে কেন ডাকছে আমি ভালো মতো বুঝে গেছি। আব্বা বুঝে গেছে যে তোর মতো একটা অসভ্য ছেলে আমরা ডিস্টার্ব করতেছে, এই জন্য তোরে আব্বা ডাকছে ভয় দেখানোর জন্য। আব্বা, আব্বা, আসামি হাজির, কোথায় তুমি? আরে কি, আরে ভাই, তুমি দাঁড়িয়ে কেন? বসো। বসার কোনো সুযোগ আছে আঙ্কেল? আপনার মেয়ে আমি আসার সাথে সাথে মনে করো আর্মিদের মতো যারা শুরু করে দিচ্ছে। বসমু কিভাবে আসে, সামনে চিকনে কিভাবে যে অপমান করতেছে সেটা নাই বললাম আপনারে। আব্বা, একদম মিথ্যা কথা। আমি তাকে একদমই অপমান করিনি, সে নিজের ইচ্ছে এখানে দাঁড়ায় আছে। মানে ফাইন তো খুব ভালো একটা ছেলে, তুই ওকে কি বলছিস এসব? বাবা আসো। জি জি না, ওনার মতো অসভ্য ছেলে আমাদের সবাই বসতে পারবে না। আব্বা, তুমি ভুল করতেছো, ও তোমার ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, ক্ষতি করবো, সুযোগ পেলে অবশ্যই করবো আঙ্কেল। ওই ক্ষতি না, মানে আমি বলতে চাচ্ছি আপনার মেয়ে যেভাবে আমাকে অপমান করতেছে এটা কিন্তু সহ্য করার মতন। আপনার মেয়ের বুঝান কিন্তু আপনি। ঠিক আছে বাবা, আমি ওকে বুঝাচ্ছি। মারে, তুই আমার আর ফাইমের জন্য 2 কাপ কফি নিয়ে আয়, যা। কফি তো আমি আনতে পারি আব্বা, কিন্তু উনি তো আমার হাতে কফি খাবে না। কেন? কারণ উনি ভালো মতোই জানে যে আমি তার কফির মধ্যে 2 শিশি বিষ মিশিয়ে খাওয়াতে পারি। তাই ঠিক বলতেছি না? একদম ঠিক, ঠিক কথাই বলছে। রাস্তার মানুষে বিশ্বাস করা যায়, কিন্তু আপনারে বিন্দু পরিমাণে বিশ্বাস করা যাবে না। আঙ্কেল প্লিজ, আমার কিন্তু থাকতে ভালো লাগতেছে না, আমি গেলাম আঙ্কেল। বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা তো একটু পাগলা কিসিমে। কি আব্বা, তুমি নিজের আপন মেয়ের পাগলা বললা? আব্বা, তুমি কিন্তু সিরিয়াসলি অন্যায় কাজ করতেছো। আমি এক্ষুনি গিয়ে আমারে বিচার দিব। মারে, তোর মারে কিছু বলিস না, তুই যা বলার আমাকে বল। তুই এখন যা, আমার ফাইমের সাথে একটা জরুরি মিটিং আছে। সরি আঙ্কেল, আমি কোনো মিটিং ফিটিং করতে পারবো না। আপনার এই মেয়ে সকাল সকাল আমার মন মেজাজ বিগড়াই দিছে, আমি যাই, আমার পক্ষে সম্ভব না। আরে না না ফাইম, তোমাকে পাওয়া যায় না, তোমাকে ধরা খুবই মুশকিল। মিটিং আজকেই হবে। মা তুই যা, তুই না গেলে ফাইমের রাগটা কমবে না। ঠিক আছে আব্বা, যাইতেছি, কিন্তু তুমি সাবধানে থাকো। তোমার আশেপাশের মানুষজন কিন্তু বেশি ভালো না। ঠিক আছে, আমি সাবধানে থাকবো। দেখলেন না? হ্যাঁ ঠিক আছে, আসো আসো। এই লুঙ্গি পাইছো কই? তুমি আসলে আমার আউলে হালাইতেছো, কিন্তু তুমি লুঙ্গির কথা কইবা নাকি মিমের কথা কইবা না তোমার বাপের কথা কইবা? আসল কথা কত? এই লুঙ্গি আমি চুরি করছি, অসুবিধা হচ্ছে তোমার? হ্যাঁ, আমার অসুবিধা আছে। এটা কার লুঙ্গি? কার লুঙ্গি তুমি চুরি করে নিয়ে আসছো?
আমি তোমার এখান থেকে দৌড়তে ছাদে গেছিলাম, ছাদে দিয়ে একটা লুঙ্গি রোদ্দে আছে, যেটা বলছি এটা পরে হালাইছি, অসুবিধা কি? হায় হায়, তোমার জন্য তো আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ভাড়াটিয়াদের মধ্যে কারো লুঙ্গি হলে আমি কি জবাবটা দিব? তোমার জবাব দেওয়ান লাগবো না, জবাব যেটা দেওয়ান এটা আমি দিব, অসুবিধা আছে? তোমার জন্য না আমার মান সম্মান কিচ্ছু নাই, সব ধুলায় মিশে যাবে। যেই পেটে তার স্বামীরে 3 বেলা লৌলায় পিটায়, আর আমার মান সম্মান কি? আমার সব মান সম্মান প্লাস্টিক হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই লুঙ্গি যেখানে ছিল সেখানে রেখে এসো। যাও। লুঙ্গি যখন আমি পইরালে সেটা আমার হয়ে গেছে। আমার ঝাঁটাটা কই? তুমি মানে সোজা হবা না, না ঝাঁটার বাড়ি না খাওয়া পর্যন্ত তোমার মানে তুমি একদম ভালো হবে না, তাই তো? তুমি যদি খালি ঝাঁটাটা বাইট করছো না, বিশ্বাস করো ইমানে কইতেছি, একটা দেউর দেবো ঠিটারি বাজার, তারপর আমি নদীর ওই পারে যাবো, আর জীবনে এবারতাম না। এই লোকের সাথে আমি কেমনে সারা জীবন সংসার করব? একটা চা বানাতো মালাই মার্কে, চাটা খায় মাথাটা ঠান্ডা করি, আমার না কেমন জানি লাগতেছে, লিকুইড লাগবো। আচ্ছা আচ্ছা, আমি মালাই দিয়ে খুব সুন্দর করে চা বানাই দিতেছি। তুমি আল্লাহর দোহাই লাগে এই লুঙ্গিটা খোলো, ড্রয়ারে তোমার ধোয়া লুঙ্গি আছে ওইটা পরো। হ্যাঁ, আমি চা নিয়ে আসতেছি। লগাটা পাকড় খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, 2টা নিয়ে আসতেছি। লা 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 তো প্যার হুয়া ইকরার হুয়া। খেলার নাম বাবাজি, সব 3 কন্ট্রোল করানো লাগবো, আমি সাদ্দাম। আমার লুঙ্গিটা কই দেখছো? তোমার লুঙ্গি কই আমি কি করব? আরে লুঙ্গি তো ছাদে ছিল, তুমি ছাদ থেকে আনো নাই? না নেই। কেন আনবো? আমি কি তোমার চাকর? আরে কি বলো, সামনে একটা কাজ করলে কি মানুষ চাকর হয়ে যায় না? আমি তোমার কত কাজ করে দিই না, তা আমি কি নিজেকে চাকর মনে করি বলো? তুমি করবা, কারণ এটা তোমার দায়িত্ব। তুমি বাইরে তো কোনো কাজ করো না, সারাদিন তো ঘরেই থাকো, তাহলে ঘরের কাজ করে তোমার করা উচিত। আচ্ছা ঠিক আছে, কথাগুলো তাহলে মনে রাখবা। এখন থেকে আমি তোমার আর কোনো কাজই করবো না। এই যে প্রতিদিন সকালে তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিতে হয়, তোমার জন্য নাস্তা রেডি করতে হয়, আমি কিছুই করবো না। তোমার কাজ তুমিই করবে, আমি কেন করবো? তোমার বলো, আমি তোমার স্বামী না? দেখো, আমার সাথে স্বামীগিরি পালাবো না, বুঝছো? বাইরে যাও, যা ইনকাম করে আনার টাকা এনে সংসার চালাও, আমাকে ঘরে বসায় বসায় খাও, তারপরে স্বামীগিরি পালাই যাইছো, যত সব। তবে যাই তো আকাশ, এই অফিসে আমার আর এক মুহূর্ত কাজ করতে ইচ্ছা করে না, জোর করে পড়ে আছে। সেটাই তো বলি, আপনি পড়ে আছেন কেন? আপনার মতো জ্ঞানী লোকের কাজের অভাব? ট্রাভেল এজেন্সি বিজনেসে আপনার যে জ্ঞান, যে অগাধ জ্ঞান, সে অনুযায়ী আপনার মূল্যায়ন হয়। কিন্তু আমাদের জামান সাহেব তো সারাক্ষণ মায়ে মানুষ নিয়ে পড়ে থাকেন। হ্যাঁ, এই অফিসে পুরুষদের তো কোনো মূল্যায়নই হয় না। আপনার কথায় কিন্তু স্যার আমার ঘোর আপত্তি আছে। স্যার কোন মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে, আপনার কিন্তু তার সেটা প্রমাণ দিতে হবে। আচ্ছা, তুমি এই কথাটা নিজের উপর কেন নিচ্ছ? স্যার তো তোমাকে মেইন করে কিছু বলে নাই। মায়া মানুষের মাথাতে বুদ্ধি একটু কম, বুঝছো? এটা এমনি এমনি কয় না। আপনার কথাটা কিন্তু ভুল। মেয়ে মানুষের ঠান্ডা মাথা, আর ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি অনেক অনেক বেশি স্যার। স্যার, আমরা কাজ ছেড়ে দেব, ওরা সুন্দরীরা মিলে অফিস চালাক। হ্যাঁ, ম্যানেজমেন্ট যদি আমাদের দায়িত্ব দেয় তাহলে অবশ্যই চালাবো। আর আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আকাশ, ওদের সাথে কথায় পারবা না, ক্ষমতায় পারবা না। আরে যাদের সাথে বসের ডাইরেক্ট কানেকশন। স্যার, আপনি হচ্ছেন নারী বিদ্বেষী মানুষ, আপনার সাথে কাজ করাটাই তো কঠিন। এই যে, এটা কিন্তু ঠিক বললো না। আসলে মেয়েদের আমি খুবই লাইক করি, কিন্তু তারা বুঝেই না, আমাকে খালি ভুল বোঝে। কিছু না হইতেই তোমরা দৌড়ে বসের রুমে চলে যাও। বসের রুমে কি এত কাজ? বসের রুমে কি এত কাজ সেটা তো বলা যাবে না। আর যদি এতই জানতে ইচ্ছা করে তাহলে বসের সাথে যে কথা বলে। হইছে, আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিতে চাই না। হ্যাঁ ঠিক বলছো, চলো যে বাইরে থেকে একটু চা খেয়ে এসে, বুঝছো মাথাটা কেমন যেন একটু টনটন করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করেন, বাইরে গিয়ে চা খান আর মেয়েদের নামে বদনাম করেন। শোনো, বেশি বুঝছো না, বুঝছো? চলেন স্যার, চলো। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি,
চেয়েছেন আপনার কাছে মেনে নিই। এই যে আপনার লুঙ্গি আমি ফেরত দিলাম। কি ব্যাপার? এই লুঙ্গি আপনার কাছে কেন? আপনার কে দিছে? আমি বাবির কাছ থেকে দাল্লে ছিলাম, আমি ফেরত দিতে এসেছি, বাবির থেকে দিয়েছিলাম। বাবি আমার জীবন, বাবি থ্যাংক ইউ। যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন তো বলছিলেন এই লুঙ্গি আপনার। আমি তো ঠিকই আমার লুঙ্গি চিনতে পারছি। আরে ভাই চিনছেন, ভালো করছেন। আপনি লুঙ্গি খাইলেছি, লুঙ্গি তো ফেরত দিতে পারেছি। মানুষের ঋণ কোন সময় আমি ঋণ হিসাবে রাখি না, ফেরত দিই। এই যে পাইছেন না লুঙ্গি, আর কি এত কামড়ে কামড়ে কি আছে? হুদাই খেলে কাঁচাল বাজার, আপনি পায়ে পাড়া দেখাই যায় করেন নাকি? আহে